তাই শ্রী গোবিন্দ আমার বংশী বাদন করেছেন। এবার শ্রী গোবিন্দের বংশীর ধ্বনি শুনে কে কেমন ভাবে এটা শুনছেন দেখুন। এখনো কিন্তু সেই বাঁশি বাজছে, তবে আমাদের কিন্তু সে কানে সেই বাঁশির সুর আসছে না। কেন আসছে না? আমাদের সে কান নেই, সেই মতি নেই, তাই তো সেই বংশীর ধ্বনি এখনো পর্যন্ত আমাদের কানে পৌঁছায় না। কিন্তু ওই বৃন্দাবনের ওই যমুনার মাঝে যখন শ্রী গোবিন্দ আমার বংশী বাদন করেছেন, অমনি কি হচ্ছে না, বংশীর ধ্বনি শ্রবণ করছেন কারা দেখুন। প্রথমে কারা শুনছেন? যারা কৃষ্ণ বিদ্বেষী, কৃষ্ণকে দেখতে পারে না, কৃষ্ণর নাম শুনতে পারে না, তারা প্রথমে শুনছেন। কি শুনছেন? জটিল শুনিল বাঁশি, জটিল শুনিল বাঁশি, পবন খেপেছে। জটিল শুনিল বাঁশি, পবন খেপেছে। শুনিল বাঁশি, ওই পবন খেপেছে। জটিল শুনিল বাঁশি, পবন খেপেছে। শুনিল বাঁশি, আশিস গিছে। আর কুটিল শুনিল বাঁশি, আশিস ওই কুটিলা নীল বাঁশি, আশিস মাগিছে। আর কুটিল শুনিল বাঁশি, আশিস কে কেমন ভাবে শুনছেন? জটিলা শুনিল বাঁশি, পবন খেপেছে, অর্থাৎ পবন খেপে উঠেছে। ঝড়, চারিদিকে ঝড় বইছে। আর কুটিলা কি শুনছে? অর্থাৎ তার মেয়ে শুনতে পাচ্ছে আশিস মাগিছে। আর কে কে শুনছে? শুধু জটিলা কুটিলে শোনেনি গো, আর কে শুনছে দেখুন। পিতানন্দ শুনে বাঁশি, ওই পিতানন্দ শুনে, শোনে বাঁশি, পিতানন্দ শুনে বাঁশি, বাধা লইয়া যায়। পিতানন্দ শুনে বাঁশি, বাধা লইয়া যায়। যশোদাসু পিতানন্দ কি শুনছেন? পিতানন্দ শুনে বাঁশি, বাধা লইয়া যায়, বাধা লইয়া যায়। যশোদা শুনিল বাঁশি, একবারে ননি দে মাখা, একবারে ননি দে মাখাই। মা যশোদা কি শুনতে পাচ্ছে? মা, আমার বড় ক্ষুধা পেয়েছে, তুই আমায় ননি দে। কে শুনছে? মা। শুধু মা যশোদা শুনতে পান না গো, আমাদের ইহ জগতে সকল মারাই এরকম ধ্বনি শুনতে পান। কারণ যখন তার ছেলেরা বা মেয়েরা তার বাড়ি থেকে বা তার কাছে থেকে অনেক দূরে থাকে না, বা যখন বাড়ি ফেরার সময় হয়, তখন দেখবেন মা কিন্তু একবার ঘর একবার বাহির করে, কখন আমার গোপাল আসবে বলে। এবং গোপালের বড় ক্ষুধা পেয়েছে মনে হয়, তাই শ্রীমতী যশোদা মা শুনতে পাচ্ছে যে তার প্রাণ গোপাল ক্ষীর স্বর নবনী চাইছে তার কাছে। আর কে শুনছে? পিতানন্দ শুনলো, মা যশোদা শুনলো, জটিলা কুটিলা শুনলো। আর কে বাকি আছে? সখাগণ।
সখাগণ কি শুনছেন? সখাগণের শোনে বাঁশি, সখাগণের শোনে বাঁশি, ঘরে ফিরে যায়। সখাগণ শোনে বাঁশি, ঘরে ফিরে যায়। শ্রীমতী শুনিল বাঁশি, ঘাটে এসো রানায়। শ্রীমতী শুনিল বাঁশি, ঘাটে এসো রানায়। একবার ধনে ঘাটে এসো, একবার একেবারে ধনী ঘাটে এসো, একবার ধনে ঘাটে এসো। একেবারে ধনী ঘাটে এসো। আমি আর বিলম্ব সইতে নারী, একবার ধনে ঘাটে এসো। বিলম্ব সইতে নারী, একবারে ধনী ঘাটে এসো। শ্রীমতী শুনিল বাঁশি, ঘাটে এসো রায়। শ্রীমতী শুনিল বাঁশি, ঘাটে এসো রায়। শ্রীমতী কি শুনতে পাচ্ছেন না? ঘাটে এসো রায়। তিনি বংশী বাদন করছেন, ঠিক এরকম ভাবে বংশী বাদন করছেন। শুধু তো আর বংশী বাদন করলেই হবে না, কথা দেওয়া কথা তো পূর্ণ করতে হবে। তার জন্য কি দরকার? নৌকা দরকার, অর্থাৎ তরুণী দরকার। তিনি কি করলেন না? যোগমায়াকে আশ্রয় করলেন। যোগমায়াকে আশ্রয় করে তিনি কি করছেন না? তরুণী নির্মাণ করছেন। কেমন করে করছেন? আর যোগমায়া আমাদের এই যে এইখানে বা আমাদের পৃথিবীতে তিনটি রূপে তিনি অধিষ্ঠান করেন। কি কি? মায়া, মায়া, মহামায়া, মহামায়া, যোগমায়া। যোগমায়া। মায়া কি না? এই যে আমাদের ছেলের সঙ্গে মায়ের সম্পর্ক, স্ত্রীর সঙ্গে স্বামীর সম্পর্ক, দাদার সঙ্গে ভাইয়ের সম্পর্ক, এটি কার দ্বারা? সেই মায়ার দ্বারা। তিনি একজন, কিন্তু তিনি তিনটি রূপে অধিষ্ঠান করছেন। তাই আমার মতন জীবের জন্য তিনি মায়া। মহামায়া কি না? মহামায়া হচ্ছে ব্রজের বা স্বর্গের দেব দেবীগণ যে লীলার দ্বারা তারা সমস্ত লীলা করেন, সেটি কার দ্বারা? মা মহামায়া। যোগমায়া কি না? স্বয়ং শ্রী গোবিন্দ আমার, যার দ্বারা লীলা করেন বা যাকে দিয়ে লীলা করান, তিনি হচ্ছেন স্বয়ং যোগমায়া। অর্থাৎ আত্মার সঙ্গে পরমাত্মা যিনি মিলয় ঘটিয়ে দেন, তিনি হচ্ছেন যোগমায়া। তাই সেই যোগমায়াকে আশ্রয় করলেন। যোগমায়াকে আশ্রয় করে কি করছেন? এবার নৌকা নির্মাণ করছেন। সৃজিল তরুণী খানি, প্রবাল কোতায়ানি, ওগো মাঝে মাঝে হীরার গাঁথনি, মাঝে মাঝে হীরার গাঁথনি, মাঝে মাঝে হীরার গাঁথনে। সৃজিল তরণী খানি, প্রবাল মুকুতায়ানি, মাঝে মাঝে হীরা হীরার গাঁথনি। কি করছেন না? সৃজন করছেন। সৃজিল তরণী খানি কেমন ভাবে নির্মাণ করছেন? প্রবাল মুকুতা, মণি মুক্তা রতন সমস্ত কিছু দিয়ে ওই নৌকাটি সুসজ্জিত হচ্ছে। এবং মা মহামায়া বা যোগমায়াকে আশ্রয় করে তিনি যখন নির্মাণ করছেন, স্বয়ং যোগমায়াই সেই তরুণী রূপে প্রতিষ্ঠান করছেন। অর্থাৎ তিনিই স্বয়ং তরুণী হলেন বা নৌকা হলেন। তাই সৃজিল তরণী খানি, প্রবাল মুকুতায়ানি, মাঝে মাঝে হীরার গাঁথনি।
এটি তো তিনি করলেন, তিনি আরো সুন্দর করবেন বলে কি করছেন, তিনি পরক্ষণেই বলছেন পদকর্তা, শিখে পুচ্ছ গুঞ্জ ছড়া আর রজত কাঞ্চনে মোরা, শিখে পুচ্ছ পুষ্পগল্য ছড়া রজত কাঞ্চনে মোরা, শিখে পুচ্ছ গুঞ্জ ছড়া গুঞ্জ গুঞ্জ ছড়া, শিখে পুচ্ছ পুষ্পগল্য ছড়া রজত কাঞ্চনে মোরা, কেন বলে বাজো তো কিঙ্কিনি, আর কেরওয়ালে বাজো তো কিঙ্কিনি, কেন বলে বাজো তো কিঙ্কিনি, আহা কেরওয়ালে বাজো তো কিঙ্কিনি, কিঙ্কিনি বাজিছে কিঙ্কিনি বাজিছে, বাজিছে কিঙ্কিনি বাজিছে, আরে কিঙ্কিনি বাজিছে, কিঙ্কিনি বাজিছে, আমি কিঙ্কিনি কিঙ্কিনি বলে কিঙ্কিনি বাজিছে, কিঙ্কিনি 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 বলে কিঙ্কিনি বাজিছে, কিঙ্কিনি বাজছে কেরোয়ালে বাজো তো কিঙ্কিনি, কিঙ্কিনি বাজছে কি করে গো? কি কিনি বলে কি কিনবো? এই হাটে এসে আমি রায়কে কিনবো না শ্যামকে কিনবো? তার মনের মধ্যে দ্বন্দ্ব চলছে, কি কেনা যায়? তখন এক ভক্ত বলছে, ও হে কিঙ্কিনি, তুমি এমন একটি জিনিস কেন যার দ্বারা দুজনকেই কেনা যায়। সে আবার কি কথা, দুজনকেই কেনা যাবে এমন? হ্যাঁ, কেনা যাবে না, একটি শব্দের দ্বারাই দুজনকে কেনা যাবে। কি রমণ কিনি, কিনি রাধা রমণ কিনি, এই আনন্দের হাটে আমি কিনি রাধা রমণ কিনি, আনন্দে হাটে যাবে কিনি রাধা রমণ কিনি, কি বলছেন তিনি? কিনি রাধার মন কিনি। আবার যদি কেটে কেটে উচ্চারণ করেন দেখুন, তিনি বলছেন কিনি রাধার মন কিনি। রাধার মন, যদি রাধার আর মনটা অর্ধেক অর্ধেক করেন কি হবে? রাধার একটি দিকে থাকলো, কিনি রাধার মানে রাধাকে কিনছে, মন রাধার মন কিনছে। আরেকটা যদি রাধাটাকে একদিকে রাখি আর রটাকে যদি দিকে দিয়ে দিই, কিনি রাধা রমণ কিনি মানে শ্রী গোবিন্দকে কিনি। একটি শব্দের দ্বারাই কিন্তু দুজনকে কেনা হচ্ছে, একটা রাধার মন আর একটা রাধা রমণ। তাই তিনি কি বললেন? কিনি রাধা রমণ কিনি, কিনি রাধা রমণ কিনি, কিনি রাধা রমণ কিনি, কিনি রাধা রমণ কিনি, এই আনন্দে হাটে আমি কিনি রাধা রমণ কিনি। এই আনন্দে হাটে যাবে কিনি রাধা রমণ কিনি। তাই তিনি একই শব্দের দ্বারা দুজনকে কিনলেন। এবার কি করছেন? তপন তনয়া তীরে তরণী লইয়া ফিরে, তপন তনয়ানি রে তরণী লইয়া ফিরে, তপন তনয়া তীরে, তপন তনয়া তীরে তরণী লইয়া ফিরে, তপন তনয়ানি রে তরণী লইয়া ফিরে, বিদগত নাগররা আর বিদগত নাগর রায়, গোবিন্দ দাস শোভনে কি আনন্দ হইল মনে, গোবিন্দ দাস বনে কি আনন্দ হইল মনে, গোবিন্দ দাস শোভনে কি আনন্দ হইল মনে, গোবিন্দ দাস বনে কি আনন্দ হইল মনে, ঝুনু ঝুনু করে রবা রণ জন পুরে বার, ঝুনু ঝুনু করে রবা রণ জন ঝুনু ঝুনু করে রবা। হরে
জনন মুরলী অতি সুমধুরতা মুরলী মুরলিয়তে সুমধুরতা ওই মুরলীয়তি মুরলীয়তি সুমধুরতা মুরলিয়তে সুমধুরতা তর পহিদার মুঞ্জুরে নব পল্লবে হইতে তার মন জরিয়া তর পহিদার মঞ্জুরে নব পল্লবে যমুনা বহুত যমুনা যমুনা বহুত যমুনা জান বইছে বহিছে জান বহিছে বহিছে উজান বহিছে আয়ো বহিছে ওই যমুনায়ার 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 উজান বহিছে নায়াজিরান হয়েছে আজ মোনায়ার বহিছে যমুনা বহুত মোনা বহুত কি করছে না বাঁশি শ্রবণ করে দারু মন জুড়ে নব পল্লব যমুনা বহুত ইউজান কথাটির অর্থ কি মুরলী অতি সুমধুরতা মুরলী বাইছে মুরলী বাজন করছে বা বাদন করছে অতি সুমধুরতা আর কি হচ্ছে দরপহি দারু দরপহি শব্দের অর্থ কি দরপহি দারু দারু অর্থাৎ তরু মন জুড়ে নবপল্লব অর্থাৎ নতুন পল্লবিত হচ্ছে কোন গাছে যে গাছ মারা গেছে মৃত গাছ এবং সেই গাছ কি হয়েছে না সচল হয়েছে কেন সচল হলো ওই বংশীধ্বনি শ্রবণ